খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতায়, ভবিষ্যৎবাণী কংগ্রেসের। বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলে ভোট দিয়েছেন। বিস্ফোরক মমতার রেজাল্টের দিন কাউন্টিং এজেন্টদের নিয়ে কেন এমন কড়া নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। লুটপাট করে যেতে এসব কোনো ব্যাপারই না, ফল প্রকাশের আগে বড় কেলেঙ্কারির অভিযোগ অধীরের মুখে। ভোটের দিন বদলে গেল মেজাজ, কমিশনের অ্যাকশনে মুগ্ধ হয়ে বড়সড় ইঙ্গিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। টি-20 বিশ্বকাপে কোটি কোটি টাকা দুর্নীতি ভয়ে পদত্যাগ করলেন বোর্ড কর্তা। প্রথম দফার ভোটের আগেই রাতে গ্রেফতার হুমায়ুন কবিরের ভাইপো, কি বললেন এজেইউপি প্রধান। রাজ্যে ভোটের দায়িত্বে এসে সার্ভিস রাইফেল তাক করলেন নিজের দিকে রক্তাক্ত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অধীর চৌধুরী আমাদের গরুতে বিশ্বাসঘাতকতা করেছে, ভোটের আগে হঠাৎ উপলব্ধি তৃণমূল প্রার্থী বাইরনের, কিসের ইঙ্গিত। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ষড়যন্ত্র কষিয়েছিলেন, মেঘালয়ে মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডে জামিন পেলেন সেই সোনাম। পুলিশ কমিশনের তৃণমূলের হয়ে কাজ করছে বিস্ফোরক অভিযোগ আইএসএফ প্রার্থী আরো বললেন। প্রায় 2 মাস ধরে কলকাতায় ঘাঁটি গেড়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থাপনা মসৃণ রাখছেন শাহের প্রতিমন্ত্রী। গণনা মিটিয়ে ফিরবেন দিল্লিতে। আসছে নতুন রাষ্ট্র রহস্য বাড়িয়ে ঘোষণা ইরানি নৌসেনা কমান্ডারের, ভয় আমেরিকার হার্ট অ্যাটাক অনিবার্য। বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বাড়িয়ে দিল কেন্দ্র, অপরিবর্তিত গৃহস্থালী রান্নার গ্যাসের দাম। হেমন্তের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতকে তলব তারেক সরকারের। হরমুজে মার্কিন পাহারা, ইরানের জন্য নিজেদের ও 6 বাণিজ্য পথ খুলল পাকিস্তান, রেগে কাই ট্রাম্প। গণনা কেন্দ্রের সংখ্যা আরো কমিয়ে দিল কমিশন, 294 আসনের জন্য নিশ্চিত হলো 77টি কেন্দ্র, কোন জেলায় কতগুলো। ইরানকে 6টি স্থলপথ ব্যবহারী অনুমতি দিল পাকিস্তান, ইসলামাবাদের সিদ্ধান্ত কি বিপাকে ফেলবে আমেরিকাকে। জবাব ভোটে ছেলের খুনিদের শাস্তির দাবিতে লড়াই পৌরার। কখনো তেড়ে গেলেন তৃণমূল কর্মীদের দিকে, কখনো খেলেন তাদেরই দেওয়া নরম পানীয়, ভবানীপুরে বহুরূপে শুভেন্দু। বাড়িতে নাবালিকাকে আটকে 1.5 বছর ধরে ধর্ষণ, ধৃত অভিযুক্ত। বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বাড়িয়ে দিল কেন্দ্র, অপরিবর্তিত গৃহস্থালী রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 994 টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়ালো 3202 টাকা। ক্রমাগত মূল্যবৃদ্ধি এই ধারা নতুন নয়। জানুয়ারি মাসে 49 টাকা 50 পয়সা, ফেব্রুয়ারিতে 31 টাকা, মার্চে 114 টাকা 50 পয়সা এবং এপ্রিল মাসে 218 টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতারই চূড়ান্ত রূপ হিসাবে মে মাসের শুরুতে বিপুল বৃদ্ধি কার্যকর হলো। বিশেষজ্ঞদের মতেই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর, কারণ এই ক্ষেত্রগুলোতে বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে। অন্যদিকে স্বস্তির খবর একটাই, গৃহস্থালী রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনো 939 টাকাতেই স্থির রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে গৃহস্থলীর গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সব মিলিয়ে জ্বালানি মূল্যের এই ঊর্ধ্বগতি আগামী দিনে আরো আর্থিক চাপ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে। হেমন্তের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতকে তলব তারেক রহমানের। সোমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে মুখ পুরল ভারতের। হেমন্তের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করল তারেক রহমান সরকার। বৃহস্পতিবার পবন বাধেকে তলব করে সেদেশে বিদেশমন্ত্রী বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মহাপরিচালক ইসরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে ঢাকার অবস্থান জানান। সম্প্রতি হেমন্ত বিশ্ব শর্মা একটি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি মোহাম্মদ ইউনিসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। পুশব্যাক প্রসঙ্গ তুলে হেমন্ত বলেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশব্যাক করা হয়।
এহেন গেরুয়া নেতার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের নিজেদের অবস্থান জানাতেই ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে ডেকে পাঠান বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মহাপরিচালক ইসরাত জাহান। সূত্রের খবর, বাংলাদেশ হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছেন। এই সঙ্গে বিষয়টি নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন। হরমুজে মার্কিন পাহারা, ইরানের জন্য নিজেদের 6 বাণিজ্য পথ খুলল পাকিস্তান, রেগে কাই ট্রাম্প। হরমুজে ঢাকা রিটেক। হরমুজে মার্কিন পাহারা, ইরানের জন্য নিজেদের 6 বাণিজ্য পথ খুলল পাকিস্তান, রেগে কাই ট্রাম্প। হরমুজের চাকা ঘুরে গিয়েছে, সেখানে এখন দাদাগিরি করছে আমেরিকা। ইতিমধ্যে ইরানের একাধিক জাহাজ বাজেয়াপ্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের নৌসেনা। এই নিয়ে চাপানোতরের মধ্যেই রাশিয়া, চীন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের জন্য ইরানকে নিজেদের 6টি স্থলপথ খুলে দিল পাকিস্তান। বিষয়টি প্রকাশ্যে আসতেই আমেরিকার সঙ্গে শাহবাজ শরীফ সরকার তর্জকতা করছে বলে অভিযোগ উঠল। বিশেষজ্ঞদের বক্তব্য, বিপজ্জনক কূটনৈতিক কৌশল নিয়েই ইসলামাবাদ তারা সাপের মুখে চুমু খাচ্ছে ব্যাগের মুখেও। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বিরতিতে প্রথম থেকেই মধ্যস্থতায় উদ্যোগী হয় পাকিস্তান। আমেরিকা ও ইরানের মধ্যে বৈঠক হয় ইসলামাবাদে। শুরু থেকে ইরানের মুখপাত্রে কাজ করে শাহবাজ শরীফ সরকার। ওয়াশিংটনের কাছে তেহরানের বার্তা পৌঁছে দিচ্ছিল তারা। দ্বিতীয় দফাতেও দুই পক্ষের মধ্যে বৈঠকের উদ্যোগ নিয়েছিল পাকিস্তান, যদিও তা ফলপ্রসূ হয়নি। তথাপি সংঘর্ষ বিরতির পর শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান আসিম মনিরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সেই তাদের বিরুদ্ধে এখন দুমুখী সাপের তত্ত্ব উঠে আসছে। ইরানকে বাণিজ্য পথ খুলে দেওয়ার পাক সিদ্ধান্তে ক্ষুব্ধ আমেরিকার জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেরেক জে গ্রসম্যান। তার মন্তব্য, ইরানকে আর্থিক চাপের মধ্যে রাখতে চাইছেন ট্রাম্প। সেই কারণে হরমুজ এবং ইরানের বন্দরগুলোতে পাহারা বসেছে। সেই সময় তাদের জন্য বিকল্প বাণিজ্য পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজহার মন্তব্য করেছিলেন, পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করা যায় না। এখন ওয়াশিংটনও একই কথা বলছে। প্রসঙ্গত, শুধু বাণিজ্য পথ খুলে দেওয়াই নয়, যুদ্ধের মধ্যস্থতা নিয়ে পাকিস্তানের প্রতি ভরসা হারিয়েছে আমেরিকা। এই অবস্থায় ইসলামাবাদকে এড়িয়ে দুই পক্ষ নিজেদের মধ্যে সরাসরি কথা বলছে বলেই খবর মিলছে। আল জাজিরা রিপোর্ট অনুযায়ী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, এখন তারা পাকিস্তানের মাধ্যমে কথা বলার বদলে ইরানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার ব্যাপারে উৎসাহী। এখন আগের থেকে অনেক সুষ্ঠুভাবে ইরানের সঙ্গে কথাবার্তা হচ্ছে বলে জানিয়েছেন। গণনা কেন্দ্রের সংখ্যা আরো কমিয়ে দিল কমিশন। 294 আসনের জন্য চিহ্নিত হলো 77টি কেন্দ্র। কোন জেলায় কতগুলি? এবার রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা আরো কমিয়ে দিল নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, 294টি বিধানসভা আসনে ভোট গোনা হবে 77টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ধরে ধরে গণনা কেন্দ্রের ঠিকানা জানিয়ে দিয়েছে কমিশন। 2016 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট গণনা হয়েছিল 90টি কেন্দ্রে। 2021 সালে নির্বাচনে গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল 108, কিন্তু গত 17 এপ্রিল কমিশনের তরফে তা কমিয়ে 87 করা হয়। এবার তা আরো কমিয়ে 77 করা হয়েছে। ভোট গণনা প্রাক মুহূর্তে গণনা কেন্দ্র পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রয়োজনে গণনা কেন্দ্রের সংখ্যা 77-এর নিচেও কমতে পারে। তিনি বলেন, আমরা পরিস্থিতি খতিয়ে দেখেছি, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলাবাড়ি হিসাব বলছে, আলিপুরদুয়ারে 1, বাঁকুড়ায় 3, বীরভূমে 3, কোচবিহারে 5, দক্ষিণ দিনাজপুরে 2, দার্জিলিং এ 3, হুগলিতে 5, হাওড়ায় 4, জলপাইগুড়িতে 2, ঝাড়গ্রামে 1, কালিম্পংয়ে 1, কলকাতায় 5, উত্তরে 1, দক্ষিণে 4, মালদহে 2, মুর্শিদাবাদে 5, নদিয়ায় 4, উত্তর 24 পরগনায় 7, পশ্চিম বর্ধমানে 2, পশ্চিম মেদিনীপুরে 3, পূর্ব বর্ধমানে 4, পূর্ব মেদিনীপুরে 4, পুরুলিয়ায় 3, দক্ষিণ 24 পরগনায় 6 এবং উত্তর দিনাজপুর জেলায় 2টি কেন্দ্র থাকবে। কলকাতায় 11টি বিধানসভা কেন্দ্রে ভোট গোনা হবে 5টি কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শাখাবাদ মেমোরিয়াল স্কুল, ডায়মন্ড হারবার রোডে সেন্ট থমাস বয়েজ স্কুলে ভোট গণনা হবে সোমবার। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনায়। সেখানকার 33টি আসনে ভোট গোনা হবে 8টি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরু নানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের ভোট গোনা হবে 6টি কেন্দ্রে। যাদবপুরে এপিসি রায় পলিটেকনিক কলেজ, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিহারীলাল কলেজ, হেস্টিংস হাউস কমপ্লেক্স এবং কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়। আলিপুরদুয়ারে 5টি আসনে গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। জলপাইগুড়ি, সাতটি,
আসনের গণনা দুটি কেন্দ্রে হবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পংয়ের একটি আসনের গণনা হবে স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন। ঝাড়গ্রামের 4টি আসনে গণনা হবে রানী ইন্দিরা দেবী সরকারি স্কুলে। বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতায় ভবিষ্যৎবাণী কংগ্রেসের। বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলের ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী যতই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে আসুন না কেন, বাংলায় ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফিরছেন বলে বৃহস্পতিবার ভবিষ্যৎবাণী করল কংগ্রেস। কোনো রাগঢাক না রেখেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি ইনচার্জ গোলাম মীর বলেন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সব বিজেপি পুরো পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল ঠিকই, তবে ওসব হাওয়াবাজিতে ভোট হয় না। সোমবার 4 মে ভোটের ফলাফলে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে জিতবে। মীর আরও বলেন, তৃণমূল সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে মহিলারা উপকৃত। বাংলার ভোটারদের 50% মহিলা, তার 60% ভোটার চোখ বুজে সোজা তৃণমূলে ভোট দিয়েছেন। হয়তো দেখা যাবে বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলে ভোট দিয়েছেন। শহর হোক বা গ্রাম, মহিলাদের ভোট পেয়েছে তৃণমূলে। বিজেপি পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে ভোটারদের অনেক লাভ দেখিয়েছিল বটে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এবার অত্যন্ত সচেতন হয়ে ভোট দিয়েছেন। নিজে কংগ্রেসের ইনচার্জ, তবুও পশ্চিমবঙ্গে যে কংগ্রেস অত্যন্ত দুর্বল তাও স্বীকার করে নিয়েছেন গোলাম মীর। বলেছেন, বাংলায় বামেরা খতম, কংগ্রেসও দৃঢ়, সংগঠন বলে কিছুই নেই, তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই কারণে এবার ভোটে তৃতীয় শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেদিক দিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তি সবার আগে। মীরের এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি বিজেপি বিরোধী জোট অটুট রাখতে ভোট মিটতেই সহযোদ্ধার বার্তা দিতে চাইছে কংগ্রেস? দলীয় সূত্রে খবর, ভোটের ফলাফল প্রকাশের পর দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া বৈঠক ডাকতে চলেছে কংগ্রেস। সংসদ থেকে সড়ক আগামীতে জোট অটুট রেখে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা চলছে। সম্প্রতি সংসদীয় সংবিধান সংশোধন বিল আটকে দেওয়ার বিষয়টি নিয়ে চাঙ্গা বিজেপি বিরোধীরা। অন্যদিকে আসামে সরকারি আসার ক্ষেত্রে সন্দেহ থাকলেও কেরলে এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসছে বলেই এক প্রকার নিশ্চিত মল্লিকার্জুন খার্গের দল। তাই কে হতে পারেন মুখ্যমন্ত্রী, দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে দৌড়। দলের পুরনো নেতা তথা প্রয়াত রাজীব গান্ধীর ঘনিষ্ঠ রমেশ চেন্নিথালাকে অনেকেরই মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ। আবার বর্তমান বিরোধী দলনেতা ভেডি সতীশনেরও পাল্লা ভারী হচ্ছে। এর মধ্যে রাহুল গান্ধীর মন মজিয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন কেরলের সংসদ তথা এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। সংসদীয় দলে তার কোনো পদ নেই, তবুও লোকসভার রাহুল নিজের ঠিক বাঁ পাশের আসনটি দিয়েছেন বেণুগোপালকে। তার প্রতি রাহুল কৃতজ্ঞ, কারণ কেরলে প্রথমে তাকে, এখন বোন প্রিয়াঙ্কাকে লোকসভায় জিতে আসার ক্ষেত্রে বেণুগোপাল সাহায্য করেছেন। আজকে নতুন অস্ত্র রহস্য বাড়িয়ে ঘোষণা ইরানি নৌসেনা কমান্ডারের, ভয়ে আমেরিকার হার্ট অ্যাটাক অনিবার্য, ভঙ্গুর সংঘর্ষ বিরতি, আলোচনা থমকে। পাকিস্তান দাবি করছে ইরান আমেরিকার মধ্যে কূটনৈতিক পথে বিবাদ নিষ্পত্তির প্রচেষ্টা থেমে নেই। শান্তি বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সুর ছড়িয়ে চলেছে আমেরিকা ও ইরান দুপক্ষই। একটি সূত্রে দাবি করা হয়েছে, ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে চুক্তি সইয়ে বাধ্য করতে ফের বড় ধরনের হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে হুমকি অব্যাহত তেহরানেরও। প্রকাশ্যে না এলেও ফের লিখিত বিবৃতি প্রকাশ করে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনেই। জাতীয় সম্পদ হিসেবে দেশের পারমাণবিক ও মিসাইল পরিকাঠামো রক্ষার অঙ্গীকার করেছেন তিনি। মোস্তফার তো পারস্য উপসাগরের জলের তলায় ঠাঁই হবে আমেরিকার। আর তারই মধ্যে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির একটি মন্তব্যে জল্পনা ছড়িয়েছে। তার দাবি, শীঘ্রই ইরান এমন এক নয়া অস্ত্র সামনে আনতে চলেছে যা দেখার পর ভয়ে শত্রুর হার্ট অ্যাটাক অনিবার্য। ইরান গোপনে কি এমন অস্ত্র তৈরি করেছে যা দেখে আমেরিকার আত্মারাম খাঁচা ছাড়া হবে? রহস্য বজায় রেখে শাহরাম বলছেন, তেহরান অতি শীঘ্রই নয়া অস্ত্রে আঘাত হানবে শত্রু শিবিরে। এই অস্ত্র তাদের আশপাশেরই রয়েছে, আশা করি ওদের হার্ট অ্যাটাক হবে না। তেহরান রহস্য বজায় রাখলেও বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছে এটি সম্ভবত হুট রকেট টর্পেডো। সমুদ্রের তলদেশে বুলেটের গতিতে ফালা করে দিতে পারে শত্রুর সাবমেরিন বা যুদ্ধ জাহাজ। প্রতিরোধের বিন্দুমাত্র সময় জুটবে না। সম্ভবত বৃহস্পতিবারই এই মহা অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান। ইরানিতে হুটের অর্থ তিমি। সাধারণ টর্পেডোর গতি হয় মূলত ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার। ইরানের দাবি সত্যি হলে সমুদ্রের গভীরে তাদের এই হুট রকেট টর্পেডোর গতি হবে ঘন্টায় 360 কিলোমিটার। হরমুজে সংঘাতের আবহে যা মার্কিন নৌবাহিনীর উদ্বেগ বাড়াতে পারে। সংঘাতের এই আবহে এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। পরিশুদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরানকে চুক্তির পথে আনতে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে পুতিন।